Breaking news. Today's recipe, spicy pomfret. এই রেসিপিটি অসাধারণ সুন্দর, টেস্টফুল, একটা আইটেম দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যায়। Prepared by Munmun Galley. Secret জানার জন্য পুরো রেসিপিটি দেখুন। तू ही मेरी सब है, सुबह है, तू ही दिन है मेरा, तू ही मेरा रब है, जहां है, तू ही मेरी दुनिया। ইনগ্রেডিয়েন্টস দেখানো থেকেই শুরু করলাম আজকের রান্না। ভালো করে দেখে নিন ইনগ্রেডিয়েন্টসগুলো। আজকে মোটামুটি বাজার করা থেকে কিভাবে মাছ কাটা হয় সব কিছুই দেখানো হচ্ছে। আশা করি আপনারা এনজয় করবেন। দেখতে থাকুন মুনমুন গ্যালি। আমি তিমির। আমি চেষ্টা করছি অতি সহজ পদ্ধতিতে সমস্ত রকম রান্না শেখানোর, যাতে জটিল পদ্ধতির ব্যবহার করতে না হয়। 4 পিস মাঝারি সাইজের পমফ্রেট নিয়ে নিলাম। নিয়ে একটু নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। দিয়ে তারপরে কড়াতে তেল গরম করে ভাজতে দিয়ে দিলাম। আমি দেশ বিদেশের অনেক খাবার খেয়েছি, কিন্তু ভারতীয়, বিশেষত এই পশ্চিমবঙ্গ বা বাংলার রান্না এর কোনো বিকল্প হয় না। এর চাইতে স্বাদ আমি কোথাও বেশি পাইনি। আমি চেষ্টা করি বিভিন্ন জটিল প্রসেসে না গিয়ে এবং স্পাইসের ব্যবহার কম করে যাতে একই রকম টেস্ট আনা যায়। আমি যত রান্না ইউটিউবে আপলোড করেছি তাতে স্পাইস কম দিয়ে যাতে ওই একই রকম টেস্ট আসে সেই চেষ্টা করে গেছি। দেখতে থাকুন, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে আমাদের উৎসাহ দিন। এবং মাছটা একটু কড়া করে ভেজে নিতে হবে, কারণ এই রেসিপিতে মাছটা কড়া ভাজা চাই। মিক্সিতে 2 চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত, 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। নিয়ে একটা টমেটোকে একটু কুচি কুচি করে কেটে নিলাম। নিয়ে তেল গরম করে তার মধ্যে 5 ফোড়ন দিলাম 1 চামচ। দিয়ে আবার কয়েকটা কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা হাফ করে ভেঙে দিয়ে দিলাম। দিয়ে তারপরে টমেটো কুচি করে কাটাটা সেটা কড়াতে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ভালো করে ওটা নাড়তে হবে। 1 চামচ মতো নুন, আর 1 চামচ হলুদ দিয়ে দিলাম। দিয়ে তারপরে হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, কারণ ওতে আপনি এমনি শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কি হয়, লালও হয়, স্বাদটাও ভালো হয়, ঝালটাও কম হয়। এরপরে হাফ কাপের একটু কম জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা কষতে শুরু করলাম। তারপরে সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে দিলাম। সর্ষে পোস্ত পেস্টটা দেওয়ার পর স্লো মিডিয়াম ফ্লেমে রেখে কিছুক্ষণ রান্না করার পর 1 চামচ মতো গোলমরিচ দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে 3/4 কাপ জল দিয়ে দেবো। তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। দিয়ে হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না করতে থাকবো। আপনাদের কাছে একান্ত অনুরোধ, রেসিপিটি ভালো লাগলেও কমেন্ট করে জানান, তাহলে উৎসাহ পাবো। এবং যদি ভালো না লাগে তাহলেও কমেন্ট করে জানান, তাহলে আমরা এটাকে রেকটিফিকেশন করার চেষ্টা করব। যখন তেলটা ছাড়তে শুরু করেছে তখন ধনেপাতা কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে 2 চামচ মতো সর্ষের তেল দিলাম। সর্ষের তেল দিলে কি হয়, 1 নম্বর গ্লেজটা আসে, 2 নম্বর একটা সুন্দর স্মেলও আসে। তারপর একদম লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে তৈরি হয়ে গেল আমাদের স্পাইসি পমফ্রেট। পরিবেশন করুন, খান এবং খেয়ে জানান কেমন লাগলো। ধন্যবাদ। আগামী দিন দেখা হচ্ছে। तू ही मेरी सब है, सुबह है, तू ही दिन है मेरा, तू ही मेरी सब है, सुबह है, तू ही दिन है मेरा, तू ही मेरा रब है।